মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তার বাড়িতে আয়কর দপ্তরের পক্ষ থেকে তল্লাশি চলছিল সেই বুধবার থেকে আজ ভোররাত পর্যন্ত। সেই তল্লাশি চালানোর পর এবার স্বরূপ বিশ্বাসকে নোটিশ ধরানো হলো। তো এই যে তল্লাশি চলছিল তাতে কি গুরুত্বপূর্ণ কোনো নথি পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, জানাবেন আমাদের প্রতিনিধি অমিত সঙ্গে রয়েছেন। অমিত, দেখো, প্রায় 70 ঘন্টার সময়ের কাছাকাছি এই তল্লাশি অভিযান আয়কর দপ্তরে, এবং শুধু তাই নয়, আয়কর দপ্তর আধিকারিকরা বেরিয়ে গেছেন একটা ভোরবেলা স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে, এবং আয়কর দপ্তর থেকে জানা যাচ্ছে যে স্বরূপ বিশ্বাসকে তারা সামান বা নোটিশ তারা ইস্যু করেছেন, এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আয়কর ভবনে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং বেশ কিছু আরো নথিপত্র তাকে নিয়ে আসতে বলা হয়েছে। কারণ গত বুধবার ভোর থেকে তার বাড়িতে তল্লাশি অভিযান চলছিল, এবং আজকে ভোরবেলাতে অভিযান শেষ হয়েছে। সেই অভিযানে আয়কর দপ্তর সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে তারা আয়কর রিটার্ন সংক্রান্ত, তাদের ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত এবং বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত নথি তারা দেখেছেন, এবং তারা বেশ কিছু নথিপত্র তারা সেখান থেকে কিন্তু সংগ্রহ করেছেন বা তারা সেখান থেকে তারা কালেক্ট করেছেন, এবং বেশ কিছু বিষয় তাদের আরো ক্লারিফিকেশন রয়েছে, তারা যাচাই করতে চায়। এই কারণেই মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে তারা সামান বা নোটিশ ইস্যু করেছেন এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আয়কর ভবনে ডেকে পাঠিয়েছেন, এমনটা কিন্তু আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন, মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপারস সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। কেবলমাত্র উপার্জনের উৎস, শুধুমাত্র উপার্জনের উৎস, এবং তার সমস্ত সোর্স আমরা দেখিয়েছি, সমস্ত ডকুমেন্টেশন দেখিয়েছি। ওনারা দেখে বললেন থ্যাংক ইউ, আমাদের আর কিছু নেই। বিভিন্ন কারণে দেশে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে রেড চলছে। দুজন মুখ্যমন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিরোধী রাজনৈতিক দল করি, তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি, সিবিআই, আইটি এগুলো রেড হবে, খুব স্বাভাবিক। আমরা তৃণমূল কংগ্রেস করি, তাই আমাদের বাড়িতে আজকে রেড হচ্ছে। যদি বিজেপি কোন নেতা মন্ত্রীর বাড়িতে রেড হয়েছে আপনারা দেখাতে পারবেন? আমার তো একটাই ব্যাংক অ্যাকাউন্ট এবং সেটা ডিটেলস দিয়ে দিয়েছি, এবং সেটা পলিটিক্সে আসার অনেক আগে থেকে আমার স্যালারি অ্যাকাউন্ট সেটা রয়েছে। জলের মতো হিসেব পরিষ্কার ছিল। একদিনের মধ্যে ওনাদের সমস্ত যা যা কোয়ারিজ ছিল আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরেও ওনাদের উপরে চাপ ছিল, সেই চাপের জন্য ওনারা ওয়াইন্ড আপ করতে পারছিলেন না, সেটা ওনারাও স্বীকার করছিলেন বারবার।